ছাদ বাগান করতে গেলে ধৈর্য এবং পরিশ্রম দুটোই দরকার। ধৈর্য ভীষণ দরকার, কারণ সবসময় বীজ বসিয়ে কিংবা নতুন গাছ পটিং করে বা আপনারা নার্সারি থেকে যেসব গাছ নিয়ে আসেন সেই সব গাছ যে বসালেই ভালো থাকবে তা নয়। আমরা অনেক দামি দামি গাছ আনি, আমিও আনি, প্রচুর দামি দামি গাছ আনি এবং সেই গাছগুলোর দাম এক একটা 400 কিংবা 600 এরকমও হয়। দামি বলতে আমি এগুলোকেই বোঝাচ্ছি। 250 তো হয়, একটু বড় লেবু গাছ নিতে গেলে 250 মানে লাগবেই। একটু বড় যেগুলো 1.5 বছর কিংবা 1 বছরের পুরো বড় গাছ, সেই গাছ নিতে গেলে বড় ভালো নার্সারি থেকে আপনাকে নিতে হবে 250 টাকার গাছ। এবার ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু সেই গাছ বসিয়ে আপনি যে সাকসেসফুল হবেন সেটা কিন্তু নয়। এরকম আমারও হয়েছে, দাঁড়ান আমি দেখাই একটু। এই দেখুন, এটা একটা ছাতকি কমলা লেবুর গাছ এবং এই গাছটি বসানোর কয়েকদিনের ভেতর এরকম ঝিমিয়ে গেছে। জানি না ভালো হবে কিনা, তবু আমি চেষ্টা করছি একে ফাঙ্গিসাইড দিতে। ফাঙ্গিসাইড দিয়েই দেখব। ফাঙ্গিসাইড একবার দিয়েছি, ওটা 10 দিন অন্তর অন্তর আমি দেব। একবার দেওয়া হয়ে গেছে, আজকেও দেব। মানে এইভাবে কিন্তু ধৈর্যটা আপনাকে ধরে রাখতে হবে, নইলে আপনি পারবেন না। কালকে এই গাছটাকে আমি রিপোর্ট করেছি, দেখুন এটা বোগেনভেলিয়া ছিল 3 ইঞ্চির একটা টবে, আমি 6 ইঞ্চির টবে দিয়েছি। কিন্তু আজকে দেখছি, দেখুন গাছটা এত সুন্দর, গাছটা আমার একটু ঝিমিয়ে গেছে। একে রোদ্দুর থেকে সরিয়ে দিতে হবে কিংবা ঘরের ভেতর ঢুকিয়ে রাখবো 2 দিন, তাতে কিন্তু আশা করি ঠিক হয়ে যাবে। ছাদ বাগান করতে গেলে প্রচন্ড ধৈর্য দরকার, প্রচন্ড। দেখুন আমি একটা এই ক্রেট দেখাচ্ছি। এই ক্রেটটায় আমি বোধহয় 8-9 বার দানা ফেলেছি, কোনো দানা ফুটে বেরোয়নি। এই যে দেখুন বিনস গাছ বসিয়েছি, সেও দেখুন কিরকম হয়ে গেছে। শেষকালে আমি কি করেছি, এই যে বিট যখন বসাচ্ছিলাম একটু বিটের দানা ফেলে দিয়েছি। তারপরে গতকাল দিয়েছি, দেখুন এখানে আছে, এটা বিনসের দানা, অন্য বিনসের দানা ফেলেছি। এই দেখুন এখানেও দিয়েছি, এই যে এরকম ভাবে বিনসের দানা আমি দিয়ে গেছি। কিছু করার নেই, এগুলো আপনার ছাদ বাগান করতে গেলে এইগুলো আপনাকে মেনে চলতে হবে। আবার দেখুন এই বিনসের গাছটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, যে সবকিছুই ভালো হবে। এর ভেতর 8-9 বার দানা ফেলেছি আমি, ধনের দানা ফেলেছি, মেথির দানা ফেলেছি, কিন্তু কিছুই হয়নি। মটরশুটির দানা ফেলেছি শুধু এই ক্রেটটাতে। আর সব ক্রেটগুলো দেখুন ভরা আছে গাছে, আর সব ক্রেটগুলো, কিন্তু ওই ক্রেটটাই আমি জানি না কেন আমার গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে বারবার। এখানে এই কাঠটা রেখেছিলাম বলে দেখুন গাছগুলো কিরকম শুয়ে শুয়ে পড়েছে, আবার ঠিক হয়ে যাবে, সরিয়ে দিয়েছি। আর মূলো গাছগুলো একটু জল দিতে হবে, একটু ঝিমিয়ে যাচ্ছে। আশা করি এবার আমার মূলো গাছে মূলো আসবে। আর ধৈর্য বলতে আমি ওটাই বলতে চাইছি, যে এই যে গাছটা বসিয়েছি, গাছটা যে কদিনে বড় হবে আমি জানি না, কিন্তু আমরা তো চেষ্টা করব যে বড় হোক তাড়াতাড়ি। আমার কিছু গাছে কিন্তু ফুল হচ্ছে পিটুনিয়ায়, কিছু গাছে এখনো ছোট, আমি পরে বসিয়েছি এগুলো, তাই ছোট। এবার দেখুন এই যে সিলোসিয়া আমি নিয়ে এসেছি, সিলোসিয়াগুলো কত ছোট্ট ছোট্ট গাছ নিয়ে এসেছিলাম, ফুল ধরতে শুরু করে দিয়েছে, ওতেই আমি খুশি। সব সময় সব গাছ নার্সারি থেকে আনলে সেই গাছ অনেক সময় ওদেরও বীজের প্রবলেম হয়, হ্যাঁ, সেই জন্য যে গাছ আপনি ভালো আনলেন সেই গাছ যে ভালো হবে তার কোনো মানে হয় না। দেখুন কত সুন্দর, মানে আমার ফুল ফুটছে গাছে, আর ভালো লাগে। এই যে ফুল ফুটছে, এই যে গাছ, এই গাছ আমি 10টা-12টা লাগিয়েছি, মাত্র 3টে রয়েছে। এইরকমই এই যে গ্ল্যাডিওলাস কবে বসিয়েছি, এখনো ফুলের দেখা
আসেনি। ধৈর্য ধরতে হবে ফুলের দেখার জন্য, ফুলের জন্য। এবার এই যে এটাই লাল শাক বসিয়েছিলাম, দেখুন একটু লাল শাক বেরোয়নি। দানাগুলো কোথায় গেল আমি জানি না, কিন্তু বেরোয়নি এখনো। তাও 1 সপ্তাহের উপর হয়ে গেছে। অন্য সময় লাল শাক কিন্তু খুব তাড়াতাড়ি মানে জার্মিনেট হয়, এবারে হয়নি। তাই বলবো বন্ধুরা, বাগান করতে গেলে যেরকম পরিশ্রম করতে হয় তেমনি আবার ধৈর্যও ধরতে হয়। দেখুন মাটি আমার এখন রোজ পড়ে। এই মাটি রোদ্দুরে আমি গতকাল ফেলেছি, এই মাটি রোদ্দুরে আমি তুলবো আজকে। তুলে এই যে এখানে একটা ক্রেট আছে, এই ক্রেটে ভরবো। আমার কাছে যেটুকুনি মূলদানা আছে সেই মূলদানাগুলো ভরাবো, এই ক্রেটটাই দেব। তাতে আমার মূলদানার বীজগুলো মানে আমি সবকটাই ফেলে দিতে চাই, কারণ আমি দেখছি 1 বছরের পুরনো বীজে আর গাছ হয় না। আগে হতো, এখন আর হয় না। তাই এখন চেষ্টা করি কি সব গাছগুলোকে আমি যে বীজগুলো আনি সেই বীজগুলো ব্যবহার করে নিতে। আর এই যে এই মাটিটাই এই ক্রেটে ঢুকবে। আর এইভাবেই কিন্তু আমি গাছ করি, আপনারাও জানেন গাছ এইভাবেই করতে হয়। আসলে ধৈর্য ভীষণ দরকার। এই যে দেখুন এই স্ট্রবেরি আমি 2খানা গাছ নিয়ে এসেছি। এই দেখুন এইখানে একটা, এটার কিন্তু ফুল আসেনি, কিন্তু এটার আবার দেখুন কি সুন্দর ফুল এসে গেছে। এই দেখুন ফুল এসে গেছে, এবং স্ট্রবেরি দেখবেন ধরবেও। এই যে দাঁড়ান দেখায়, স্ট্রবেরি ধরতে শুরু করে দিয়েছে। এই রকম ভালো লাগাটা বলতে এইভাবেই ভালো লাগা, গাছের ভালো লাগা। আর গাছকে সব সময় দিতে হয়। গাছকে সব সময় দেবেন, তবেই কিন্তু আপনি সঠিকভাবে গাছ পাবেন, মানে ফল পাবেন। এই লঙ্কা গাছটা নতুন লঙ্কা গাছ, বেলডাঙ্গা লঙ্কা গাছ। দেখুন লঙ্কা ধরতে শুরু করেছে। এই যে এবারে ঠিক করেছি গরমের সময় কোনো লঙ্কা গাছ আমি বসাবো না, কারণ আমি দেখেছি গরমের সময় লঙ্কা গাছ হচ্ছে না এখন, তাই বসাবোই না। এখনো দেখুন আমার কিছু চারা আছে, যে চারাগুলোর জন্য আমার এখনো মাটি ঠিক করা হয়নি, ঠিক করতে হবে। সেই গাছগুলোর জন্য দেখাবো কি কি গাছ। বেশ কিছু লেবু গাছও আছে আমার, যে গাছগুলো বসানো হয়নি এখনো। লেবু গাছ যেমন গতকাল একখানা গাছ বসিয়েছি, একটা বাতাবি লেবুর গাছ বসিয়েছি, ছিল আমার কাছে SNB বাতাবি লেবুর গাছ, সেটাকে বসিয়েছি। আর এখনো গাছ বলতে দেখুন এই যে শীতের এই যে এখানে আলিসাম গাছগুলো আনা হয়েছে, এগুলো বসানো হয়নি, ওই কটাকে বসাবো, দেখে আজকে বসিয়ে দেবো, চেষ্টা করবো আজকে বসানোর। আসলে এত কাজ পড়ে যায় ছাদ বাগানে, এই যে ছাদ পরিষ্কার করা, রেগুলার ঝাড় দিতে হয়। আমি সব কাজ করার পর রেগুলার আমি ছাদ ঝাড় দিয়ে যাই, কারণ এখানে জল দিলেই এই যে টবের তলা দিয়ে মাটিতে মানে মাটি চলে আসে। এই যে দেখুন এই যে এখানে এগুলো গতকাল ঝাড় দিয়েছি, তবুও দেখুন কি মাটি ভরে গেছে। এইগুলো করতেই হয় আর করতে হবেই, নাইলে আপনি পারবেন না আপনার ছাদটাকে পরিষ্কার রাখতে। আজকের ভিডিওটা খুব প্রয়োজনীয় ভিডিও আমি মনে করি, কারণ ছাদ বাগান করতে গিয়ে অনেকেই অধৈর্য হয়ে পড়েন। এই অধৈর্য হলে হবে না, ছাদ বাগান করতে গিয়ে আশাহত হলে হবে না। আশাহত হলে কিন্তু আপনি ঠিক সময় ঠিক মতো ফুল কিংবা ফল পাবেন না। আর সবসময় যে গাছ ভালো হবে, প্রথম যখন আমার মানে ফলের গাছ আনতে শুরু করেছি, এই যে জাম গাছটা শুকিয়ে গেছে দেখুন, এই জাম গাছটাকে আমি ইচ্ছে করেই শুকিয়ে রেখেছি। এই গাছটা আমি লাউ গাছে কিংবা কুমড়ো গাছে আমি দিয়ে দেবো, যাতে এর ওপর বেয়ে বেয়ে গাছ ওঠে। আর এইটা আমি বলি কেন আমি এটাকে জল না দিয়ে শুকিয়ে দিয়েছি। এটা কি হয়েছে, এটা যে আগে আমি গ্রাফটিং এর গাছগুলো আগে তো আমরা জানতাম না, আমি জানতাম না যে গ্রাফটিং এর তলা দিয়ে যে তলার যে গ্রাফট যেটাতে করে সেটার ভেতর থেকে যে গাছ বেরোয় সেই গাছটা সঠিক গাছ নয়, ওপরের যে গ্রাফটিং করে সেই গাছটাই কিন্তু সঠিক। কিন্তু আমার তো সেটা জানা ছিল না, তখন ওই নিচের গাছ থেকে যেটা বেরিয়েছে সেটাই রেখে দিয়েছি, আর তাতে আমার গাছটা থেকে আজ পর্যন্ত ফল দেয়নি। প্রায় 3-4 বছরের গাছ, তাই এবছর আমি এটাকে এরকম শুকিয়ে নিয়েছি। আমার এটা
মানে সাপোর্টের কাজ করবে কোনো গাছে, লতানো গাছে। এইভাবেই কিন্তু গাছ আমি করি। আর ধৈর্য প্রচন্ড লাগে। আমি ছাদে আসলে নিচে নামতেই সময় পাই না, এটাই হয়। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছ নিয়ে থাকুন, দেখবেন ভালো লাগবে, সময়ও কাটবে।